নামাজের মধ্যে কোনো মজা পাবো না। আমরা রোজা রাখবো কিন্তু রোজার মধ্যে কোনো মজা পাবেন না। ইবাদত করতে থাকবেন, ইবাদতের মধ্যে কোনো খুশু থাকবে না, খুদু থাকবে না, আল্লাহর ভয় ভীতি থাকবে না। কখন? যখন আপনার মধ্যে রাসূলের সুন্নাত থাকবে না, ঠিক কি না? সেজন্য আমরা কি করব? সালামের প্রচলন করব। কিসের প্রচলন? আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে, এই মেসেজটুকু নিয়ে যান। আমরা কি দিব? আসসালামু আলাইকুম, বলেন না ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে পরিবারের মধ্যে ইসলামিক কানুন থাকবে, রাসূলের সুন্নাহ থাকবে, সেই পরিবারে কোনোদিনও কোনো কিছুর মধ্যে অভাব পড়বে না। আমরা এই ধরনের সমাজ গঠন করতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে এই ধরনের সমাজ গঠন করার তৌফিক দান করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ अलैकुम, चमक तुझसे बातें हैं सब पानी वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। सारा दुनिया अलैकुम, सलाम या হাবিবাল্লাহ আলাইকুম। সেজন্য আমরা কবরকে কি দিব? সালাম দিব। আমি আবার সালাম দিচ্ছি, সালামের জবাব দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারা খুশি হয়ে গেছে, আল্লাহু আকবার বলে। আর জোরে বলে আল্লাহু আকবার। সবাই বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আজকের মাহফিল কবুল, ঠিক কি না? এই ধরনের চর্চা যদি আমরা আমাদের মাহফিলের মধ্যে রাখি, এই মাহফিল হলো আমাদের জন্য ইসলামিক ক্লাস, ঠিক কি না? এখানে আমরা শিখবো, জানবো, বুঝবো, নিজেদের জীবনে তা অ্যানালাইসিস করবো, ঠিক কি না? নিজেদের জীবনের মধ্যে সাজাতে হবে। শুধু শুনলাম আর চলে গেলাম, এটা হবে না। আমাদের থেকে আমল করতে। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে সুস্থ রেখেছেন। কি রেখেছেন? সুস্থতার মূল্য আছে না নেই? যার মধ্যে অসুস্থ